ওরে জগৎ মাঝে লাখো লাখো, জগৎ মাঝে লাখো লাখো আল্লাহর ওলি দেখো না, আর তেমন একজন আল্লাহর ওলি কথা বলি শোনো না। হাজার হাজার কারামতি দাতা ইসমাইল তা দেখিয়েছে, আর কত শত বেদিনকে তিনি দিনের কলমা পড়িয়েছে। ঝিকিরা মরিচা পাথর ঘাটায় দাতা পিয়া বেশি থাকিতেন, আর সময় পেলে ভক্ত বলে কাছে চলে আসিতে। সময় পেলে ভক্ত গণে কাছে চলে আসিতে। তো মরিচাতে এসে দাতা বটতলায় যখন বসিলে, কয়েকদিন ওই যাওয়ার পরে লোকের নজরে পড়িলে, কে কোথা থেকে এসেছে ফকির, এ বেটা নামাজ রোজা করে না, আর শরিয়াতের বরখেলাপি করে, এটা মানতে আমি পারবো না। যখন আমার দাতা ইসমাইল শাহ এই মরিচাতে কদম রেখেছিলেন, তখন এখানে শরিয়াতের পাবন্দি ছিল যে নামাজ রাখতে হবে, পড়তে হবে, রোজা রাখতে হবে। তো উনি আল্লাহর ফকির, উনি এসব কিছু করতেন না। তখন কিছু কাঠমোল্লার দলের চোখে খারাপ লাগলো যে বেটা মুসলমান হয় নামাজ পড়ে না, চল সকলে মিলে বেটাকে এখান থেকে তাড়িয়ে দিন। তারপর কি ঘটনা ঘটছে লক্ষ্য রাখুন। বেশ কিছু লোক সেনার উপর অত্যাচার করতে থাকে, আর সব কিছু দাতা ইসমাইল শাহ ওগো নীরবে সইতে থাকে। ফকিরকে ওই তাড়িয়ে দেব, আছি যত বই কাঠ মোল্লার দল, আর দাতাকে তাড়াবার জন্য করে যে কত কৌশল। দাতা পিয়া বলে তখন আমাকে তাড়িয়ে দেওয়ার আগেতে, আর তাড়াতাড়ি গিয়ে তোমরা দেখো তোমাদের ওই বাড়িতে কি, যে আমাকে তো বাবা তোমরা তাড়িয়ে দেবে, আমি চলে যাব, কিন্তু তার আগে তুমি তোমাদের ঘরে ফিরে গিয়ে একবার দেখে এসো ঘরের লোকজন কেমন আছে। তারপর কি ঘটনা ঘটছে, দাতা পিয়ার কথা মতো সবাই বাড়িতে গিয়ে দেখে, আর বাড়িতে যত মানুষ ছিল সবার ধরলো কঠিন সুখে, ভেবে কিছু পায় না তারা কি করিতে কি করে, আর সঙ্গে সঙ্গে ছুটে তারা গেল দাতার চরণে পড়ে। ক্ষমা করে দিন গো হুজুর, আপনাকে চিনতে আমরা পারিনি, আর আপনি পারেন এ বিপদে আমাদের রক্ষা করতে জানি। তখন দাতা পিয়ার কদমে সকলে পড়ে কান্নাকাটি করছে, হুজুর আমরা বেয়াদবি করেছি, আমাদের মাফ করে দিন। তখন আমার দাতা ইসমাইল শাহ কি করছে, দাতা পিয়া ধ্যানে বসে পাক জবানে যখন বলিল, আর দাতা ইসমাইল তার কথাতে সবাই রোগ মুক্ত হয়ে গেল।
হয়নি তো আর হবে না। এমন কামেল আল্লাহর ফকির হয়নি কেউ আর হবে না। তো নিজের জানাজা নিজে পড়েছেন, শোনো দাদা ইসমাইল শাহ, আর নিজের গোসল করেছেন নিজে আমার পীর দাদা ইসমাইল শাহ। আমার পীর দাদা ইসমাইল শাহ। ওরে শাহিন হাসান, ওরে শাহিন হাসান নসিব ভালো, দাদার নামে পাগল হয়ে শাহিন হাসান নসিব ভালো, দাতার নামে পাগল হয়ে। আর দাদা পিয়ার কদম চুমে তাই বাচ্চু সাবরি যায়গে কি कि আমি চাই না আর সোনা দানা। দাদা ইসমাইল সাগো কি कि আমি চাই না আর সোনা দানা, আর চাই দাতার ওই চরণ দুখানা। ভোলা আমি চাই না আর সোনা দানা, আর চাই দাতার ওই চরণ দুখানা। কেন? আর আমি দুনিয়া ছেড়ে আমি দুনিয়া ছেড়ে দেব, কিন্তু দাতার দামন ছাড়বো না, চাই দাতার ওই চরণ চাই দাতার ওই চরণ আমরা দুনিয়া ছেড়ে দেব, কিন্তু দাতার দামন ছাড়বো না, চাই দাতার ওই চরণ
আর দাতাকে ছেড়ে জান্নাত কবু, দাতাকে ছেড়ে জান্নাতে ভাই ভুল করে ওই যাব না, ভাই দাতার ওই চরণ তার মনে আশা ছিল যে আমি দাতা পিয়ার হাতে হাত রেখে কলমা পড়ব, কিন্তু আমার দাতা ইসমাইল সাহেব পর্দা করে গেছেন। তো একদিন মাজারে এসে উনি কাঁদছেন আর দাতা পিয়াকে বলছেন, তখন কি ঘটনা ঘটছে আমার কবি কি লিখলেন, দাতা পর্দা যাওয়ার পরে, দাতা পর্দা যাওয়ার পরে আর মাজার থেকে হাত ধরে আর স্বপ্নে ওই এক ভক্তকে নে মুরিদ করে, ইসমাইল শাহ জিন্দা আছে ভাই রে, মিথ্যা কেহ ভেব না, আমি চাই দাতার ওই চরণ আমার দাতা আলী দাতা নবী, আমার দাতা আলী দাতা নবী, ও গো দাতা হাসান হুসেন, তাই দাতার ওই চরণ আমি দুনিয়া ছেড়ে
অনেকে বলে আল্লাহ সব দিতে পারে, পীরের মাজারে গিয়ে কি করব? আমার লেখক বলছেন, কবি বলছেন কি, যারা বলে ভাইরে ওলি মারা যায়, একবার মরি যাতে এসে দেখো ভাই। আর আশিক ভক্ত দিলের আশা দাতা যে মেটায়, তুই ডাকলে ওই দাতা পিয়ায়, দাতা নিরাশ কবু করে না, চাই দাতার ওই চরণ। আমরা দুনিয়া ছেড়ে দেব কিন্তু ও গোপীর মুর্শিদের দামন ছাড়বো না, আর চাই দাতার ওই চরণ।